তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 দ্য লেজেন্ড। এই ট্রেলারটা কিন্তু মেগাসটা কালকে ড্রপ করে দিয়েছে। তা আমি গতকাল রাত্রিবেলায় এই ট্রেলারটা দেখছিলাম। আমার কেমন কি লেগেছে এই ট্রেলারটি, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবার দেখুন, এটা কান্তারার কিন্তু প্রিকুয়াল হতে চলেছে, মানে কান্তারা 1-এর প্রিকুয়াল হতে চলেছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে একটা এনশিয়েন্ট টাইম লাইন কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পারবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে সাউথের সিনেমার ক্ষেত্রে আমরা বরাবর একটা কমপ্লেন করে থাকি যে মেকার্সরা ঠিকঠাক সময় মতন বা ট্রেলার আনে না, যেই টাইমে আনার কথা সেই টাইমে আনে না। যদি 7টায় বলে রাত্রির 11টায় ট্রেলার আনবে, আজকে যদি ট্রেলার আনে তার 2 দিন পর ট্রেলার আনবে। তাই এরকম একটা ইনডিসিপ্লিন একটা ব্যাপার কিন্তু আমরা সাউথের মেকার্সদের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কান্তারার মেকার্সরা কিন্তু সেই জিনিসটা কিন্তু করেনি। তারা কিন্তু সময় মতন ট্রেলারটা কিন্তু এনেছে। তারা বলেছিল দুপুর 12:45 ট্রেলার আনবে, সেই টাইমেই কিন্তু তারা কালকে মানে গতকাল ট্রেলারটা ড্রপ করেছে। এবং তারা পুরো পাঞ্চুয়াল ভাবেই কিন্তু তারা প্রফেশনাল ভাবেই কিন্তু পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবার দেখুন, এই ট্রেলারটা এক কথায় কিন্তু আমার বেশ ভালো একটা ট্রেলার বলে মনে হয়েছে। আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখি যেগুলো প্যান ইন্ডিয়া টার্গেট করে সিনেমা বানানো হয়, সেসব সিনেমাতে দেখবেন যে প্রত্যেকটা সিনেমা না মানে একটা হিরো কেন্দ্রিক সিনেমা হয়। হিরোকে কি করে আগে রাখবো, হিরোকে কি করে মাস এলিভেশন দেবো, সেই জিনিসটাই মেকার্সদের সবার আগে প্রায়োরিটি হয় ডিরেক্টরের। এবার প্রত্যেকটা পুষ্পার ক্ষেত্রে দেখবেন যে পুষ্পার ট্রেলার হোক, টিজার হোক বা সিনেমার ক্ষেত্রে দেখবেন, পুষ্পা 1-2 দুটোর ক্ষেত্রে বলছি যে হিরোকে সবসময় ফোর ফ্রন্টে রাখছে। এখানটা কিন্তু পরিচালক ঋষভ শেট্টি নিজে, এবং সে কিন্তু নিজেও কিন্তু মুখ্য ভূমিকায় অভিনয় করছে ঋষভ শেট্টি চাইলেই কিন্তু করতে পারতো যে আমি নিজেকে আগে এগিয়ে রাখবো, তারপর গল্পটাকে সেকেন্ডারি হিসাবে রাখবো। সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিটা দিয়েছে কিন্তু গল্পটাকে, তাকে কিন্তু মানে গল্পটাকে ফোর ফ্রন্টে রেখেছে, সেকেন্ডারি হিসাবে কিন্তু ঋষভ শেট্টি নিজেকে কিন্তু রেখেছে। এই জিনিসটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবং এই যে কান্তারার মধ্যে যে ফোকলোরের গল্পটা দেখতে পেয়েছিলাম, এই ভূতাকোলা যেই জিনিসটা, এবং যে এই গুলিগা আছে, তারপর হচ্ছে পাঞ্জলি আছে, এদের যে গল্পটা, এই গল্পটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু কিছুই দেখতে পাইনি। এবং সেটা কিন্তু আমরা সেকেন্ড পার্টে আশা করি দেখা যাবে, এবং এটা কিন্তু বিভিন্ন পার্টসে আসবে, কারণ এটা কিন্তু চ্যাপ্টার 1, হয়তো চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 3ও আসতে পারে, বাট এটা কিন্তু চ্যাপ্টার 1, কান্তারা চ্যাপ্টার 1 দ্য লেজেন্ড। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল কিন্তু একটা ট্রেলার কিন্তু হয়েছে। এবং একটা জায়গায় ট্রেলারের ওপেনিং সিকোয়েন্স একটা বাচ্চা বলে যে মা, আমার বাবা তো এখান থেকেই হারিয়ে গেছিলো, কিন্তু বাবা গেছে তো গেছে কোথায় এখান থেকে হারিয়ে। তাই সেই জিনিসটাও কিন্তু এখানটায় দেখানো হবে, যে এই যে মানুষরা যারা দেখানো হয়েছে, যে ঋষভ শেট্টির ফার্স্ট পার্টে যদি কান্তারা 1টা দেখেন, ফার্স্ট পার্টে কী দেখানো হয়েছিল, তার বাবাও কিন্তু সে জঙ্গলে গিয়ে মিলিয়ে গেছিলো। ঋষভ শেট্টিও কিন্তু নাচ করতে করতে, এই ভূতাকলা করতে করতে কিন্তু জঙ্গলে কিন্তু মিলিয়ে গেছিল। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় হয়তো দেখাতে পারে মেকার্সরা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে তাদের যে ফোকলোরের গল্পটা, সেটাও আমরা এখানটায় পুরোপুরিভাবে জানতে পারবো। আর এই যে এই ট্রাইবেল শ্রেণীর সাথে যে মানে উচ্চবর্ণের, মানে যারা রাজারা আছে, তারা বা ওই ফার্স্ট পার্টে তো জমিদার দেখানো হয়েছিল কাইন্ড অফ, এবং সেকেন্ড পার্টটা এটা রাজাদের গল্প দেখানো হচ্ছে। এই যে রাজাদের সাথে যে এই এদের দ্বন্দ্ব, এই ট্রাইবেল গোষ্ঠীর, তাদের মাঝখান দিয়ে একজন মাসিহা হয়ে উঠে আসছে হচ্ছে আমাদের ঋষভ শেট্টির ক্যারেক্টারটা। তাদের যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু দেখতে ভাল লাগছে, এবং সেই জিনিসটা খুব সুন্দর করে কিন্তু ট্রেলারের মধ্যে স্ট্যাবলিশ করতে পেরেছে। এবং ট্রেলারের মধ্যে কিন্তু অনেক গল্পটা কিন্তু তারা লুকিয়ে কিন্তু রেখেছে, যে একটা বৃহত্তর গল্প তারা বলতে চাইছে, সেই বৃহত্তর গল্পের জাস্ট কিছুটা ঝলক আমাদের দেখিয়েছে। পুরোপুরি গল্পটা কিন্তু তারা রিভিল করেনি। তোমরা আসো, টিকিট কাটো, সিনেমা দেখো, দেখে তারপর বিচার করো যে তোমাদের সিনেমাটা ভালো লেগেছে কি লাগেনি, এবং তখন আমরা জানতে পারবো গল্পটা অ্যাকচুয়ালিতে কী। সেই জিনিসটা কিন্তু বেশ ভালো যে তারা গল্পটাকে লুকিয়ে রাখতে পেরেছে। আর তার থেকেও বড় কথা, এখানে গুলশান দেভাইয়া আছে যে ভিলেনের চরিত্রে অভিনয় করবে, তাকে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। একটা গুলশান দেভাইয়াকে দেখে অনেকটা কৃষ্ণ ঠাকুরের মতন লাগছে, বাট তাকে কিন্তু এখানটা খল চরিত্র দেওয়া হয়েছে, তাকে কিন্তু বেশ মেনিসিং কিন্তু লাগছে, ইম্প্যাক্ট কিন্তু ছাড়তে পারছে। আর রুক্মিণী ভাসান্তকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। তার মানে আমি তাকে বলতে গেলে খুবই ভালো লাগে আমার, রুক্মিণী ভাসান্তকে খুব ভালো লাগে আমার পার্সোনালি।
এবার তাকে এখানটায় রাজকুমারী বলা হচ্ছে এবং তাকে কিন্তু সত্যিকারের রাজকুমারী কিন্তু লাগছে। এবং এই যে রাজকুমারী মানে একজন রাজার ঘরের লোক যখন বাইরে বেরিয়ে একজন ট্রাইবেল মানে নিচু স্তরের মানুষের সাথে ভালোবাসায় যুক্ত হচ্ছে এবং সম্পর্ক যুক্ত হওয়ার পর তাদের নানা রকম ঝড়ঝাপটাও সহ্য করতে হচ্ছে এবং যুদ্ধটা যেটা ছিল স্বল্প পরিসরে সেটা বৃহত্তর আকার নিয়ে নিচ্ছে এবং তারা যেই এক্সপ্লয়েট করছে তাদের মানে তাদের থেকে যারা ছোট, যারা অত বড় পয়সাওয়ালা ঘরের লোক না, তাদেরকে বিভিন্ন সময় কিন্তু এই বড় ঘরের লোকেরাই কিন্তু এক্সপ্লয়েট করছে। বিভিন্ন সময় তারা যা আনাজ উগাচ্ছে সেই আনাজগুলোও কিন্তু নিজেদের ঘরে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। সেই জায়গার গল্প কিন্তু দেখাবে কান্তারা চ্যাপ্টার 1 এবং তার সাথে ফোকলোর যে মাইথোলজি ওদের আছে। ম্যাঙ্গালোরের অ্যাকচুয়ালি এই ভূতাকলাটা ম্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি করা হয় এবং এই ঋষভ শেট্টি যেহেতু ম্যাঙ্গালোরেরই লোক এবং সে খুব কাছের থেকে জিনিসটা দেখেছে, তার জন্য কিন্তু ফার্স্ট পার্টে সেটা কিন্তু অথেন্টিসিটির সাথে কিন্তু উঠে কিন্তু এসছে। এটা সেকেন্ড পার্টেও আসার আগে সেই জিনিসটাই আমরা দেখতে পারবো। এবং ফার্স্ট পার্টের কিন্তু বাজেট 15 কোটি ছিল, সেই অনুযায়ী কিন্তু তারা যেই ভিজুয়ালস দেখিয়েছিল সেটা কিন্তু ট্রিমেন্ডাস। এবার তারা বাজেট আরও বেশি পেয়েছে এই সিনেমার ক্ষেত্রে, প্রায় 100 কোটি টাকার মতন বাজেট বলা হচ্ছে এই সিনেমাটার। তা সেই যে মানে পুরো গ্র্যান্ডিয়ারটা সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে এবং পুরো যে ব্যাপার স্যাপারগুলো দেখানো হচ্ছে যে পুরো যে এক্সট্রাসগুলো নেওয়া হয়েছে, এত লোক সেইটা মানে এত গম গম করছে, পুরো জিনিসটাকে কিন্তু একটা সুন্দর এনহ্যান্স করছে, একটা প্রিমিয়াম কিন্তু ফিল কিন্তু দিচ্ছে এই ট্রেলারটা। সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং এখানটায় যে বিজিএম এর কাজ সেটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে। এবং লাস্ট শটে যখন দেখতে পাচ্ছি যে একটা গুহার মানে গর্ত টাইপের, ওখান থেকে ক্যামেরাটা ঢুকছে এবং ব্যাক শট থেকে আমরা দেখতে পাচ্ছি, ব্যাক শট থেকে টার্ন অ্যারাউন্ড হয়ে যখন সামনের দিকে যাচ্ছে ক্যামেরাটা, ঋষভ শেট্টিকে দেখতে পাচ্ছি, যেটা ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো আগের বছর, না আগের বছরই সম্ভবত এসেছিলো, তখন ওই যে লুকটা দেখতে পাচ্ছি মানে বাল্ক একটা ফিগার বানিয়েছে এখানটায় ঋষভ শেট্টি, বাল্ক মানে ফার্স্ট পার্টের থেকেও আরও বেশি বড় ফিগার করেছে কিন্তু এখানটায়, বাল্কি একটা ফিগার এবং তার যে চোখ জল জল করছে, তাকে মানে ওই বড় বড় দাড়ি, বড় বড় চুল, তাকে কিন্তু বিভৎস লাগছে ওই জায়গাটায়। আমি তো এই সিনেমাটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড আছি, কারণ 2nd অক্টোবর এই সিনেমাটা বেরাচ্ছে। পুজোর যেই রিলিজ করছে যেই সিনেমাগুলো, যেই সিনেমাটা পারফর্ম কিন্তু করতে পারবে না, সঙ্গে সঙ্গে সেই সিনেমাকে কিন্তু হাঁটিয়ে কিন্তু এই সিনেমা কিন্তু দেওয়া হবে। তা সেই টাইমে কিন্তু একটা বড় চাপ আসতে চলেছে বাংলা সিনেমার ক্ষেত্রে, কান্তারা যখন রিলিজ করবে। তা এবার দেখার সিনেমাটা কেমন কী হয়। তা ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো একটা ট্রেলার বলে মনে হয়েছে। আমার সেরকম একটা নেগেটিভ দিক কিন্তু এই ট্রেলারের মধ্যে লাগেনি। এবার আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন, আপনাদের এই ট্রেলারটা কেমন কী লেগেছে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।